আজকে নিয়ে আসলাম গরুর মাংসের কাটা মশলার রেসিপি নিয়ে। এই রেসিপি সম্বন্ধে নতুন করে বলার আর কিছু নেই, অনেকে খেয়েছেন, আর যারা খেয়েছেন তারা জানেন এটা কতটা মজার একটা রেসিপি। কাটা মাংস রান্না করার জন্য গরু মাংস নিয়েছি 1.5 কেজি। এখন আদা কুচি দিয়ে দিলাম 2 চা চামচ, রসুন কুচি দিয়ে দিলাম 2 চা চামচ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 বাটি, লবণ দিয়ে দিলাম আমার স্বাদ মতো, এরপর দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, এরপর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ। আমি ঝাল বেশি খাই, এজন্য আমি 10টা শুকনা মরিচ ছোট ছোট টুকরা করে দিয়ে দিয়েছি। ঝাল আর লবণ এই দুইটা জিনিস যার যার স্বাদ মতো দিয়ে নেবেন। টক দই দিয়ে দিলাম আধা কাপ, তেল দিয়ে দিলাম আধা কাপ। এখন সুন্দর করে হাত দিয়ে ডলে ডলে মেখে নিব। আর কাটা মশলায় আমি কোনো পানি দিব না। যারা সরকারি গ্যাসে রান্না করেন তারা 1-2 ঘন্টা কম আঁচে রান্না করে নিতে পারেন। কাটা মশলা মাখানো হয়ে গেছে, এখন আমি সুন্দরভাবে ঢেকে দিলাম যেন কোনো ভাপ না বের হইতে পারে। কাটা মশলা রান্না করার জন্য পেঁয়াজের বেরেস্তা লাগবে, এই জন্য পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। এক চুলায় পেঁয়াজের বেরেস্তা করছি, আরেক চুলায় মাংস বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। মাংস যখন অনেকটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি পেঁয়াজের বেরেস্তা গুলো দিয়ে দিব। আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা করেছিলাম। এখন আমি নাড়াচাড়া দিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে বসিয়ে দিব। আমাদের সরকারি গ্যাস, তাই আমি একটু সময় নিয়ে রান্না করব। আর গরুর কাটা মশলা কিন্তু সময় নিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ, দেখেন কি লোভনীয় হয়েছে। শুকনা মরিচ, আদা, রসুন সব কিন্তু একদম গলে গেছে। এই রান্নাটার ঝামেলা অনেক কম, হাতে মেখে বসিয়ে দিলেই হবে, মাঝে মাঝে এসে একটু নাড়াচাড়া দিয়ে দিলেই হবে। আর এটা খেতে যে কি মজা! যারা নতুন, যারা কখনো এই রান্নাটা করে খাননি, তারা অবশ্যই একবার হলেও এই রান্নাটা ট্রাই করে দেখবেন। অনেক মজা কিন্তু। এই রান্নাটা করে খাওয়ালে আপনার হাজব্যান্ড, আত্মীয় স্বজন কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে। আপু ভাইয়ারা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ, আমাকে ফলো দিয়ে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।